পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জনভিত্তি, যে উন্নয়ন, যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে গ্রহণ করেছেন, তাতে খুব নিশ্চিন্তে 2026, 2031 এবং 2036 পর্যন্ত সরকার তো থাকবে, তারপরেও থাকবে। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছি। ফলে 2036 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, 2036-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। তবে হ্যাঁ, তার আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির কোনো গুরুদায়িত্ব তার কাছে এসে যায় বা ব্যতিক্রমী কোনো সিদ্ধান্ত তিনি নেন, সেটা তো সবসময়, সেই সম্ভাবনার দরজা তো সবসময় খোলা থাকে। কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে চান। বাংলার মানুষ, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একমেব দ্বিতীয়ম, এবং তৃণমূলে মমতাদের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে এক ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, সিনিয়র জুনিয়র মিলিত তৃণমূল কংগ্রেস এখন নিশ্চিন্তে মানুষের সেবা করে চলবে। তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সিনিয়র হয়ে যাবেন। না, নিশ্চয়ই। আমি তো আবার বলছি যে সাধারণ চোখে যেটা দেখা যাচ্ছে যে মানুষ এই সরকারের কন্টিনিউইটি চান, এই মুখ্যমন্ত্রীর কন্টিনিউইটি চান। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2026, 2031-ও বিপুলভাবে জিতছে, 2036 অবধি আমরা তো চোখ বুজে দেখতে পাচ্ছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিষেবাই নিতে চাইছেন। এবং তখন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসবেন। এবং তার মাঝখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কোনো বিশেষ গুরুদায়িত্ব চলে আসে, সেক্ষেত্রে রাজ্যের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি এর মধ্যে কোনো সিদ্ধান্ত নেন, সেগুলো আলাদা বিষয়, সেগুলো ব্যতিক্রমী বিষয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব আলোচনার কোনো বিষয়ই নেই। কি বলছেন? না, একটা কথা হচ্ছে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, আপনি যেমন প্রশ্ন তুলেছিলেন, আবার আমরা দেখেছিলাম লোকসভায় ভারতবর্ষের প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখনটাও আপনি করেছিলেন। আপনি কি কোথাও একটা গোষ্ঠী সমীকরণে ভারসাম্য আনার চেষ্টা করছেন? কোনো গোষ্ঠীর বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথম এবং শেষ কথা তাঁর হাতেই প্রতিষ্ঠা, তিনিই মুখ। তাঁর আত্মত্যাগ, তাঁর লড়াই, তাঁর উন্নয়ন, তার উপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। আবার যুগের সঙ্গে সময়োপযোগী প্রাসঙ্গিক কর্মসূচি নিয়ে দক্ষ সেনাপতির ভূমিকায় চলে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দুর্বার গতিতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে এগিয়ে চলবে এবং সর্বভারতীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বলছি যে এই যে 36 পর্যন্ত কেন আপনার ডেডলাইনটা 36 কেন? মানে আমি বলছি যে তার আগেও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আমি যে ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছি তো। ভাই 36 হচ্ছে একটা গভর্নমেন্টের টার্ম শেষ হচ্ছে, আবার বিধানসভা নির্বাচন আছে, তো ফলে এই তখনও তৃণমূল কংগ্রেসই জিতবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মুখ্যমন্ত্রী আছেন এবং থাকবেন, রেকর্ড সময়ের মুখ্যমন্ত্রী হবেন, জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন, এগুলো তার স্বাভাবিক অঙ্ক। আবার জ্যোতি বসু যদি 96 সালে প্রধানমন্ত্রী হয়ে যেতেন, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য 96 সালেই বাংলার মুখ্যমন্ত্রী হতেন। তো সুতরাং এই ব্যতিক্রমগুলো তো সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে দেয়ালের লিখনগুলো পাল্টাতে থাকে। ফলে সাধারণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস তো জ্যোতি বসুর পার্টির মতো ঐতিহাসিক ভুল করবে না যে যদি দেশকে পরিচালনার চ্যালেঞ্জ সামনে আসে, দেশবাসী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চান, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব গ্রহণ করবেন। 96 সালে যদি জ্যোতি বসু সিপিএম পলিটগুলো পালিয়ে না যেত, জ্যোতি বসুকে যদি পরম আক্ষেপ নিয়ে ঐতিহাসিক ভুল বলতে না হতো, তাহলে 96 সালেই জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতেন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হতেন। ফলে নিশ্চয়ই 36 অবধি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষিত বা অন্য কোনো বিকল্প সিদ্ধান্ত যদি মমতা বন্দ্যোপাধ্যায় নেন, তাহলে সেটা আমরা দেখতে পাবো। মোদ্দা কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং শেষ কথা, এবং আগামী দিন তার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী।